আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে আল্লাহর শিখানো ছোট দোয়াটি মাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনার সন্তান মেধাবী হবে, আপনার সন্তান বুদ্ধিমান হবে, আপনার সন্তান ভদ্র হবে এবং সম্মানিত হবে। আপনার সন্তান মা বাবার কথায় উঠবে এবং বসবে। আপনার সন্তানকে আল্লাহ নেককার বানাবে। আপনার সন্তানকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। আপনার সন্তানকে আল্লাহ আলোকিত সন্তান হিসাবে কবুল করবে। আপনার সন্তানের ভাগ্যকে আল্লাহ ভালো করে দিবে। সন্তানের জন্য এর থেকে বড় দোয়া পৃথিবীর মধ্যে নাই, যেই দোয়াটি আল্লাহ শিখিয়েছেন, যেই দোয়াটি নবীজি শিখিয়েছেন। আপনার সন্তান ছেলে মেয়ে বড় হোক কিংবা ছোট হোক, আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে আপনি দোয়াগুলো পাঠ করবেন। আপনার সন্তান যদি দূরে থাকে অথবা মাথার উপরে হাত রাখতে আপনার সম্ভব না হয়, তাহলে এই দোয়াগুলো আমি যেভাবে বলবো সেভাবে পড়ে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার সন্তানের ভাগ্যটাকে আল্লাহ ভালো করে দিবে। মা হয়ে বাবা হয়ে সন্তানের জন্য একটু দোয়া করতে পারবেন না? হাদিসের মধ্যে এসেছে মা বাবার দোয়া সন্তানের জন্য বুলেটের চেয়েও শক্তিশালী। আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশ আজিমের মধ্যে চলে যায়, দোয়া কবুল হয়ে যায়। এই জন্যে ও মহিলা মা ও বোনেরা, আপনার কলিজার টুকরা সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য এই কোরআনি আল্লাহর শিখানো দোয়াগুলো পড়ুন। সন্তানের ভাগ্যটাকে পরিবর্তন করতে সাহায্য করুন। আপনার সন্তান যদি দুনিয়ার মধ্যে সুখে থাকে, আপনারই সুখ, আপনারই সুনাম। আপনার সন্তান যদি দুনিয়ার মধ্যে দুর্নাম করে, কষ্ট পায়, দুঃখ থাকে, আপনারই কষ্ট, আপনারই দুর্নাম। এই জন্যে বলবো প্রত্যেকটা গার্জিয়ান, মা অথবা বাবা, যারাই ভিডিওটা দেখছেন তারাই এই দোয়াগুলো পড়ে সন্তানের মাথার উপরে হাত রেখে দোয়াগুলো পড়বেন। সন্তান দূরে থাকলে দোয়াগুলো পড়ে আপনার সন্তানের জন্য দোয়া করবেন। বুলেট মিস হতে পারে, এই দোয়াগুলো পড়লে আপনার সন্তান যতই অবাধ্য হোক না কেন, আপনার সন্তান যতই বেয়াদব হোক না কেন, আল্লাহ আপনার সন্তানকে হেদায়েত দান করবে। নবী এবং রাসূলরা পর্যন্ত তিনাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য এই দোয়াগুলো পড়তেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন এই দোয়াগুলো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো, নিয়ম কানুনটা। সন্তানের উপর আপনার ছেলে অথবা মেয়ের মাথার উপরে হাত রেখে কোরআনুল কারীমের দোয়াটি, নবীজির শেখানো হাদিসের দোয়াটি পড়ুন। কপাল খুলে যাবে, আপনার সন্তানের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনার সন্তান একদিন লক্ষ লক্ষ টাকার মালিক হবে, ধনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবে, রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে আপনার সন্তানকে। আল্লাহু আকবার। আমি একদম সহজে আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। আমি যেভাবে বলবো সেভাবে আপনি আমলটি করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন, এমন কোনো বিষয় নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সন্তান হলো আল্লাহর দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সন্তান যদি মার চেহারার দিকে তাকায় সন্তানের হজ করার সওয়াব হয়, আবার সন্তানের বেহেশত মার পায়ের নিচে। মা বাবা চায় আমার সন্তানটা ভালো চলুক, ভালো থাকুক, ভালো খাক, ভালোভাবে ভবিষ্যৎশীল করুক, চলাফেরা করুক। কিন্তু অনেকের সন্তান বেয়াদব, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, গুনাহের দিকে চলে যায়, দুষ্ট মানুষের সঙ্গে চলাফেরা করে, বেয়াদবি আচরণ করে মার সঙ্গে বাবার সঙ্গে, আল্লাহর হুকুম মানে না, নামাজ রোজা করে না, ভালো পথে চলে না। ওই সন্তানদের এবং যাদের সন্তান ভালো, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো রেখে দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াগুলো পড়তে পারেন, আমল করতে পারেন, একটিবার হলেও আপনার সন্তানকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহারটা আপনি দিলেন। আপনার সন্তানের ভাগ্যটাকে পরিবর্তন করতে আপনি সহযোগিতা করলেন। কারণ এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পরিবর্তন করে দেয়। সন্তানের মনের মধ্যে আল্লাহ মা বাবার মায়াকে ঢুকিয়ে দেয়, সন্তানকে হেদায়েত দান করে, সন্তানকে নেককার বানায়, সন্তানের মাথার মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, সন্তানকে সম্মানিত বানায়, আলোকিত বানায়, বুদ্ধিমান বানায়। আমলটি কিভাবে করবেন একদম সহজে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় করতে পারেন। আপনার সন্তান যদি কাছে থাকে করতে পারেন, দূরে থাকেও করতে পারেন, বড় অথবা ছোট হলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমলটি করবেন যখন, তখন আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন। আমার যেই সমস্ত মহিলা মা ও বোনদের নামাজে থাকে না প্রতি মাসে অসুস্থ পিরিয়ড, ওই সময়ও আমার মহিলা মা ও বোনেরা সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। আপনি আমলটি যখন করবেন তখন ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ভালোভাবে যদি আপনি ওযু করতে পারেন, 2টি পুরস্কার পেয়ে যাবেন। ওযু ভালো করে করলে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গের যে ওযুর পানি আছে, ওযুর পানির সঙ্গে ঝরে ঝরে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার যে পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে পূর্ণিমার আলোকিত করে দিবেন, পূর্ণিমার চাঁদের মতো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে এত সুন্দর করে দিবে, অন্যান্য মানুষ আপনার দিকে ধা করে তাকিয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোকিত চেহারা দেখে চিনে ফেলবেন, এটা আমার উম্মত ওযু করেছিল, আমল করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করেছিল ভালোভাবে। তখন নবীজি আপনাকে হাউজে কাউসারের নিকট নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে এবং আপনাকে সাথে নিয়ে নবীজি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ওযুটা যখনই আপনি করবেন ভালোভাবে ওযু করবেন। ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি যখনই ওযু করবেন তখনই পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। যখনই আপনি ওযুটা শেষ করে ফেলবেন, ওযু করার পরে
একবার যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে প্রথমে এই দোয়াগুলো পড়বেন। তারপর আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে কোন দোয়াটি পড়বেন আপনাদেরকে বলে দেব, অথবা আপনার সন্তান যদি দূরে থাকে কিভাবে দোয়াগুলো পড়বেন সেটাও শেষে বলে দেব ইনশাআল্লাহ। আপনি ওযু করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসবেন। পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। যে ব্যক্তি দোয়া করবে, আমল করবে, সে যদি দুরূদ শরীফ না পড়ে তাহলে তার দোয়াটা আমলটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর প্রথমে দরুদ পাঠ করলে দোয়ার আমলের, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে চলে যায়, কোথাও আটকায় না। আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার উপরে আল্লাহ 30টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নিয়ে যাবে। নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, দরুদ রাবে, তারপর আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। 2 নম্বরে এই ইস্তিগফারের দোয়াটা 3 বার পাঠ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এবং আপনাকে আল্লাহ নেক সন্তান দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তিগফারটি আমার সঙ্গে পাঠ করুন একবার, তারপর ছোটটা বলে দেব এটা না পারলে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি 2 নম্বরে 3 বার পাঠ করবেন। যদি এটা না পারেন এতটুকু পাঠ করলেও চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার পাঠ করবেন, তাহলেই চলবে। তারপরে আপনি আপনার সন্তানের কাছে চলে যাবেন। সন্তান যদি কাছে থাকে সন্তানের মাথার উপরে ডান হাতটা রাখবেন। সন্তান যদি দূরে থাকে সন্তানের কাছে গিয়ে মাথার উপরে ডান হাতটা রাখবেন। তারপর দোয়াগুলো পাঠ করবেন। আর সন্তান যদি না থাকে, দূরে থাকে অথবা মাথায় হাত দেওয়া সম্ভব না হয়, বড় ছেলে কিছু মনে করবে, তাহলে আপনি কিভাবে দোয়াটি পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ একটু পরে। আপনার সন্তানের মাথার উপরে ডান হাতটা দিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন। সর্বপ্রথম 1 নম্বরে, এটা কোরআনুল কারীমের আল্লাহর শিখানো দোয়া, সন্তানের জন্য শ্রেষ্ঠ দোয়া। 1 নম্বরে যে দোয়াটি মাথার উপরে হাত দিয়ে পড়বেন, দোয়াটি হলো 3 বার পড়বেন। পড়ুন আমার সঙ্গে, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও আমার সঙ্গে পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আবারও পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আমি আপনাদেরকে একদম সহজে 3টাই দোয়া দিয়ে দেব স্ক্যানের মধ্যে, বাংলাতে লিখে। ইনশাআল্লাহ আপনারা বাংলা দেখে দেখে দোয়াগুলো পাঠ করতে পারবেন। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার দোয়া, 3 নাম্বার দোয়া, নাম্বার দিয়ে দিয়ে দোয়াগুলো দিয়ে দেব। আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে দোয়াগুলো পড়বেন। তাহলে 1 নাম্বার দোয়াটা আবারও পড়ুন, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। পড়ুন আমার সঙ্গে, তারপর দোয়াটি দিয়ে দেব। সহি শুদ্ধটা হয়ে যাক ইনশাআল্লাহ। আপনি বাংলা দেখা দেখা পাঠ করলেও চলবে। তাহলে 1 নাম্বার যে দোয়াটা 3 বার পাঠ করবেন সন্তানের মাথার উপরে হাত রেখে, দোয়াটা হচ্ছে রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। 2 নাম্বার যেই দোয়াটি আপনার সন্তানের মাথার উপরে হাত থাকবে আপনি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবারও পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। 3 নম্বরে যেই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন,
ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু, ইয়া আল্লাহ। 4 নম্বরে এটাই শেষ দোয়া। এই দোয়াটা পাঠ করবেন 3 বার। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আবারও পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। এভাবে আপনি 3 বার এই দোয়াটিও পাঠ করবেন। তারপর আপনার সন্তানের মাথার উপর থেকে হাতটা সরিয়ে ফেলবেন। যদি সন্তান কাছে থাকে আপনি সন্তানের মাথার উপরে একটা ফু দিবেন এভাবে। সন্তানের মাথার উপরে হাতটা এনে সরিয়ে আপনি মাথার উপরে একটা ফু দিবেন, তাহলেই চলবে। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করে। প্রথমের মতো 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি বলবেন কি সমস্যা আপনার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, আমার সন্তানকে তুমি নেককার বানাইও, মেধাবী বানিয়ে দিও, আমার সন্তানকে তুমি বুদ্ধিমান বানিয়ে দিও, হক্কানি রব্বানি আলেম বানিয়ে দিও, আমার সন্তানকে যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, যথেষ্ট। এখন বলে দিচ্ছি আপনাদেরকে, যাদের সন্তান দূরে আছে কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন। অথবা সন্তান বড় হয়ে গিয়েছে, মাথার মধ্যে হাত দেওয়া সম্ভব নয়, আপনি এভাবে দোয়াটি পাঠ করবেন। আপনি দেখে দেখে দোয়াটি পাঠ করবেন। আপনি এক জায়গার মধ্যে বসে প্রথমে 3 বার ইস্তিগফার যেভাবে বলে দিয়েছি, প্রথমে 3 বার দুরূদ শরীফ, তারপরে 2 নম্বরে 3 বার ইস্তিগফার। আপনি দোয়াগুলো এভাবেই পড়বেন। পড়ার পর আপনার সন্তানের মাথার উপরে হাত দিতে হবে না, সন্তান তো দূরে। আপনার সন্তানের চেহারাটা কল্পনা করবেন, তারপর দেখে দেখে আপনি দোয়াগুলো পাঠ করবেন। আপনার সন্তানের নামটা আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ আমার সন্তান উমুকের জন্য আমি আমলটি করতেছি, তুমি কবুল করে নিও। এই কথাটা বলে চেহারাটা কল্পনা করে তারপর দেখে দেখে এই 4টা দোয়া পাঠ করবেন 3 বার করে। তারপর 3 বার দরুদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। দোয়াগুলো পাঠ হয়ে গেলে চোখগুলো বন্ধ করে সন্তানের চেহারাটা কল্পনা করে ফু দিবেন একটা। তারপর 3 বার দুরূদ শরীফ শেষে পড়ে তারপরে মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি দোয়াগুলো আরেকটি বার পড়ুন। স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি 4টি দোয়া, একসঙ্গে পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। 1 নম্বরে যেই দোয়াটা, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। 2 নম্বরে যেই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 নম্বর যেই দোয়া, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। 4 নম্বর যেই দোয়া, সেই দোয়াটা নবীজি শিখিয়েছেন। আপনার সন্তান মেধাবী হবে, বুদ্ধিমান হবে। এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। সর্বশেষ আপনি আপনার সন্তানের মাথার উপর একটা ফু দিবেন। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করে। ইনশাআল্লাহ আপনার সন্তান মেধাবী হবে, বুদ্ধিমান হবে। আপনার সন্তানকে আল্লাহ কবুল করবে, হেদায়েত দান করবে, নেককার বানাবে। আল্লাহু আকবার।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনার সন্তানদেরকে ভালো রাখুক। যারা যারা আলোচনাটি শুনেছেন, আপনার সন্তানদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, ভদ্র বানাক, মেধাবী বানাক, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমি ভিডিও যখন বানাচ্ছি, কথাগুলো যখন বলছি, আমার একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে 7 বছর, আর একটা মেয়ে আছে 14 মাস। আমার 14 মাসের ছোট ফাতিহা, আমার মেয়েটা চলে এসেছে। আপনারা অনেকেই চেনেন বা অনেকে চেনেন না, সবাই জানেন আমার মেয়ে আছে। আমি আজকে দেখাচ্ছি মেয়েটাকে, আব্বা আব্বা বলছে। আমি যখন ভিডিওগুলো বানাচ্ছি আব্বা আব্বা বলছে। আসো আম্মু, আসো। আম্মুটা এটা, আম্মু আসো, আম্মু আসো। এটাই আমার মাটা। আম্মু আসো। আম্মু, মা গো, তুমি কি আম্মু? মা গো, তুমি কি আম্মু? আব্বু, আব্বু আসো। বলো বাবা, বলো বাবা। আম্মু বলো বাবা, বলো বাবা। আম্মু বলো, ওই যে হাই কি সুন্দর, হাই সুন্দর বাবা। এটাই হচ্ছে আমার বাবা, সুন্দর আছে, হাই সুন্দর আমার আম্মুর হাতে আছে, সুন্দর। দেখাও দেখাও, সুন্দর। আবার বলো, বলো আই, বলো বলো, দেখাও, দেখাই দাও, দেখাই বলো আই, বলো দেখাই দাও। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমার এই কলেজার টুকরা মেয়েটার জন্য। বা দিতে পারে, মানে একটু একটু দাঁড়াইতে পারে, একটু একটু, একটা দুইটা কাক দেয়, পরিপূর্ণভাবে হাঁটতে পারে না। দোয়া করবেন যাতে করে ভালো থাকে এবং কি সবসময় ভালো রাখে, নেককার বানায়। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই আপনাদের সন্তানের মাথার উপরে ডান হাতটা রেখে দোয়াগুলো পড়বেন, পড়ার পরে ফু দিবেন এভাবে ইনশাল্লাহ। আল্লাহ এই নিয়ামতদেরকে আল্লাহ ভালো রাখুক, আপনার ছেলে মেয়েদেরকেও, আমার ছেলে মেয়েদেরকেও। আজ এ পর্যন্তই। বলো আব্বু, বলো আই, বলো বলো আই, বলো আই, বলো আই, বলো বাবা। মুখে দিতে চাই। ওকে, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।